আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই ও দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি একজন অটোমোবাইল টিচার। এছাড়া আমার নিজস্ব একটি অটোমোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আছে। জ্যোতিষী আমার একটি নেশা ধরতে পারেন। আমি বহুদিন থেকে প্র্যাকটিস করে আসছি। আমার একটাই উদ্দেশ্য, আমার মাধ্যমে যদি মানুষের কিছুটা উপকার হয়, এটাই আমার সবথেকে জীবনের বড় পাওনা। আজকে আপনাদের বলবো, এই সামনে আমাদের ধনতেরাস আসছে। সামনে আমাদের ধনতেরাস আসছে। এই ধনতেরাসের দিন আঠারো, 19, 20 এই 3 দিন, 18, 19, 20 এই 3 দিন, এই 3টে দিন একটা হোক, দুটো হোক, যার যা ক্ষমতা, বন্ধুবান্ধব হোক, রাস্তার লোক হোক, বাচ্চা হোক, একটা করে মিষ্টি খাওয়াবেন। শুধু একটা করে মিষ্টি খাওয়াবেন, আর কিচ্ছু করতে হবে না। পুরুষরাও খাওয়াতে পারেন, মহিলারাও খাওয়াতে পারেন। যে কোনো প্রাণীকে খাওয়ান, মানুষকে খাওয়াতে কোনো মানে নেই। আপনার গরুকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, যাকেই খাওয়ান, একটা করে মিষ্টি এই 3 দিন খাওয়ান। আপনি নিজে জানবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে আর টাইম লাগবে না। আর একটা কথা বলছি, এই দিন বহু মানুষ কিন্তু অনেক আশাতে লটারি কাটে, জুয়া খেলতে যায়। কিন্তু আমি আপনাদের অনুরোধ করে বলবো, লটারি বলুন আর জুয়াই বলুন, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আপনাদের ছোট্ট একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি হয়তো লটারি কেটে হয়তো আপনি প্রাইজ পেলেন, দেখা গেল 90,000 টাকা পেলেন। এই যে আপনার প্রাইজটা পেলেন, এই লটারিটা কারা কেটেছে? সাধারণত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুটেওয়ালা, ছোট ছোট মানুষ এই পাওয়ার আশাতে কেটেছে। তাদের সংসার না চালিয়ে লটারিতে পাবো বলে এই টিকিটটা কেটেছে, কিন্তু তারা পেল না, আপনি পেয়ে গেলেন। তাহলে এই যে গরিব মানুষগুলোর চোখের জলের পয়সাটা আপনি পেলেন, আপনার কি এই লটারি টিকিটে ভালো যাবে? কোনোদিন কিন্তু ভালো যেতে পারে না। কারো চোখের জলের পয়সাতে কেউ কিন্তু ভালো হতে পারে না। তো সুতরাং লটারি কেটে কারো কথা শুনবেন না। লটারি কেটে কিন্তু নিঃস্ব হয়ে যায়, বড় হওয়া যায় না। হ্যাঁ, সব জাগলো, একদিন কাটলেন, হয়তো যেদিন কাটলেন সেদিনই প্রাইজ পেয়ে গেলেন, লোভ আপনার বেড়ে গেল, তারপরে আপনার সব চলে যাবে। আবার হয়তো অনেকে দেখা গেল এই কালী পুজোর রাত্রে জুয়ো খেলতে যাবে, জুয়োতে হেরে যাচ্ছে, সাইকেল, ঘড়ি, বন্দুক, মোবাইল সব কিছু দিয়ে দিচ্ছে, হয়তো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা হেরে যাচ্ছে। এগুলো আপনারা করবেন না। জুয়া, লটারি মানুষের জীবনে কিন্তু একটা ধ্বংসের রাস্তা। জুয়া, লটারি মানুষের জীবনে একটা বিরাট ধ্বংসের রাস্তা। যতটা চেষ্টা করবেন যেন এটা কমের দিকে যান, ভালো দিক নয়। যাই হোক, যে যেটা করে তাকে বাধা দেওয়ার অধিকার আমার নেই। আমি আপনাদের ছোট্ট একটি কথা বলছি, যারা জুয়া বা লটারি খেলতে যান বা লটারি কাটেন, আমি ছোট্ট একটা টোটকা আপনাদের বলে যাচ্ছি। ঈশ্বর যদি আপনাদের দেয়, দেবে। আমি কিন্তু বলছি না যে আপনারা পাবেনই। আমি ঈশ্বরের নাম করি, এই জিনিসটা বহু মানুষ করে, আপনারা করতে পারবেন। আপনাকে যে জিনিসটা করতে হবে, যে কোনো মন্দিরে যেতে হবে। যে শিব মন্দিরই হোক, কালী মন্দির হোক, মহাবীর মন্দির হোক, যে কোনো শিব মন্দিরে যাবেন, সেই শিব মন্দিরে যে সেই মন্দিরের একটু মাটি আনতে হবে, একটুখানি মাটি আনবেন, সেই মাটির সঙ্গে একটু গঙ্গার মাটি মিশাবেন, আর তার ভিতরে একটা আপনি শ্বেত
ভালো করে শুনুন শিকড়টার নাম, শ্বেত অপরাজিতা শিকড়, শ্বেত আকন্দর শিকড়। এই দুটো শিকড়, শ্বেত আকন্দর শিকড় আর শ্বেত অপরাজিতার শিকড় আগেই রেডি করে রাখবেন। এই যে মাটিটা আনলেন আর গঙ্গা মাটিটা ওর মধ্যে মিক্সড করে রেখে দেবেন। যখন লটারি বা কোনো কিছু খেলতে যাবেন ওই মাটিটা নিয়ে আপনার কপালে একবার টিপ দিয়ে দেবেন আর পকেটে রেখে চলে যাবেন। এটা করুন ঈশ্বরের নাম করে। ঈশ্বর যদি আপনাদের দেয় আমি জানবো যে আপনাদের ভালো হয়েছে। কিন্তু যারা একবার পাবেন দ্বিতীয়বার কিন্তু তারা আপনারা খেলতে যাবেন না। একবার পাওয়ার পরে কিন্তু আপনাদের আশা আকাঙ্ক্ষা বেড়ে যাবে, আপনাদের কিন্তু ধ্বংসের রাস্তা খুলে যাবে। সুতরাং যতটা পারবেন লটারি জুয়া থেকে দূরে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।